নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি। বাঁধাকপি দিয়ে যে এতটা সুন্দর একটা রেসিপি বানানো হয় সেটা কিন্তু আমি আগে জানতাম না। তো দেখো, এই একটা বাঁধাকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি, মানে অসাধারণ খেতে হয় এটা। তো চলো এই বাঁধাকপি দিয়ে আমি রেসিপিটা চটপট বানিয়ে ফেলি। তো বাঁধাকপিটা আমি এবার কেটে নেব। দেখো কত সুন্দর করে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এবার এটাকে আমি একটু কড়াইয়ে ভাপিয়ে নেব। তো এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দেওয়ার পর এবার এতে আমি অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে এতে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে কিছুটা নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে 2 মিনিট ভাপিয়ে নেব বাঁধাকপিটা। তো দেখো 2 মিনিট হয়ে গেছে, কত সুন্দর বাঁধাকপিটা ভাপিয়ে গেছে। এবার এটাকে আমি তুলে ছেঁকে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নেব। দেখো বাঁধাকপিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এতে আমি একটা পেঁয়াজ কুচি, 2 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো জিরে, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে এবার এটাকে আমি মাখিয়ে নেব। এবার দেখো, এবার এতে আমি বেসনটা দিয়ে দেব। এখানে আমি 6-7 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। আর 1 কাপ আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার ফলে এটা একটু মচমচে হয়। তো দেখো এবার আমি সব কিছু উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। অল্প একটু আমি জল দিয়ে দেব, অল্প অল্প করে জল দেব, কারণ বাঁধাকপিটা সিদ্ধ করা আছে, তাই বেশি জল দেব না। তো দেখো আমি মাখিয়ে নিয়েছি, কিন্তু আমার বেসনটা যেন কম লাগছে, তাই জন্য আমি আর 1 কাপ এখানে বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে মাছের পিসের আকারের মতো বানিয়ে নেব। তো তার জন্য আমি এখানে হাতে একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে হাতটাকে আমি মাখিয়ে নেব। এবার আমি এই মিশ্রণটাকে হাতের উপর একটু নিয়ে নেব, নিয়ে এবার এটাকে মাছের আকারের মতো করে নেব। তো দেখো এভাবে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চাপটা করে মাঝখান দিয়ে একটু ফাঁকা করে নেব, মাছের পিসের মতো, যেমন মাছের পিসে ফাঁকা থাকে মাঝখানে, সেভাবে ফাঁকা করে নেব। নিয়ে এবার এটাকে আমি তেলে ভেজে নেব। এইভাবে আমি সবগুলোকে এই মাছের পিসের মতো করে নেব। তো দেখো ভাজার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি মাছের পিসের মতো যে আকার করেছি সেটা দিয়ে দেব। দেখো আবার আপনাদের আমি এটা করে দেখাচ্ছি। দেখো এভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে চাপটা করে মাঝখান দিয়ে ফাঁকা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আর একটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। দেখো এভাবে। তো এভাবেই আমি সবকটা বেসনের মিশ্রণটাকে মাছের আকারে করে ভেজে নেব। তো দেখো এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভালো করে লউটে নিয়ে ভেজে নেব।
তো দেখো ভাজা আমার হয়ে গেছে, একটুও কিন্তু এটা ভেঙে যায়নি। এবার এগুলোকে আমি প্লেটে করে তুলে নেব। এভাবে আমি প্রত্যেকটা মাছের পিসের আকার করে ভেজে নেব। তো দেখো এদিকে আমি একটা মিক্সচার নিয়েছি, আর তাতে আমি অল্প একটু আদা আর কয়েকটা রসুন আর কয়েকটা শুকনো মরিচ আমি এখানে নিয়ে নিয়েছি, আমি মিশ্রণ করে নেব। দেখো মিশ্রণটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার এতে আমি 1 চা চামচ জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু নেড়ে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে আমি এভাবে ভেজে নিয়েছি। এবার এতে আমি যে মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে এগুলোকে আমি একসাথে কষিয়ে নেব। তো দেখো ভালো করে মিশ্রণটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এবার এতে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। এতে আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আবার একসাথে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়ো লঙ্কাও ইউজ করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, আপনাদের ঝাল অনুযায়ী করতে পারেন। তো দেখো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার এতে আমি একটুখানি অল্প জল দিয়ে দেব। দিয়ে আবারও ভালোটা করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এতে এবার আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এবার এতে আমি অল্প একটু লবণ দিয়ে ভালো করে আবার একসাথে কষিয়ে নেব মশলাটা। তো দেখো কষানো আমার হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে এগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। দেখো মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার এটাকে আমি একটু ফুটিয়ে নেব। ফুট উঠে গেলে এর মধ্যে আমি মাছের পিসের মতো যে বাঁধাকপির মিশ্রণটা করেছিলাম সেইটা আমি সবগুলো একটুখানি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি উপর থেকে কয়েকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এটা আমি 2 মিনিটের জন্য রান্না করে নেব। বেশিক্ষণ রান্না করব না, তাহলে এগুলো ভেঙে যাবে। তো দেখো 2 মিনিট আমার হয়ে গেছে। কত সুন্দর একটা কালার এসেছে, আর জলটাও কতটা মরে গেছে দেখো। আর এগুলো একটু কিন্তু ভেঙে যায়নি দেখো। তো এবার আমি এটাকে প্লেটে করে পরিবেশন করে নেব। তো দেখো এটা আমি একটা পাত্রে করে নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি। বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় এটা কিন্তু আপনারাও জানেন না। তো এটা আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।